গাইস, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মহালয়ার 30 দিন আগে আমি আজকে চলে এসেছি আমাদের শিয়ালদহ লেবুতলার সন্তোষ মিত্র স্কোয়ারে, যেটা গত বছর ভীষণ সাড়া জাগানো প্যান্ডেল করেছিল রাম মন্দির, তার আগের বছর করেছিল লালকেল্লা। তো এই বছর কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারে থিম, দুর্গাপুজোর থিম আমরা সবাই জানি, তবুও আমি বলছি লাস ভেগাস ফেয়ার, অর্থাৎ যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে একটা অডিটোরিয়াম, বড় একটা স্টেডিয়াম, সেইটা সেম তার আদলে কিন্তু এবছর থিম হচ্ছে তোমার আমাদের লাস ভেগাস স্ফিয়ার। এটা কিন্তু তোমাকে পুরোটাই দেখাচ্ছি। আগের বছর যেরকম রাম মন্দিরে যেরকম পুরো কভার করেছিল মাঠটা, এবছর কিন্তু মাঠটা পুরো কভার করেনি, কারণ এটা হচ্ছে লাইটিং 3D, LED লাইট, তোমার 3D লাইট দিয়ে কিন্তু, যেটা অরিজিনাল সেটা কিন্তু 11D লাইটের তৈরি। এটা কিন্তু আমাদের 3D লাইটের উপরেই এই আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাস স্ফিয়ারের লাইটিং শো হবে। তো এখন তোমাদের দেখাচ্ছি কতটা কাজ হয়েছে, তো সঙ্গে থাকো, তো দেখতে থাকো সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর থিম। তো এখান থেকে কিন্তু আমরা এই সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল এবং ঠাকুর এন্ট্রান্স মানে ঢুকবো, প্রবেশ পথ, আর ঠিক এই পেছন দিকে কিন্তু আমাদের বাহির পথ। এখান থেকে ভক্তরা, দর্শকরা বেরিয়ে যাবে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আপনি কে দাদা এখানকার? লোহার কাজ হচ্ছে, মানে এই প্যান্ডেলের মানে ডেকোরেটার্স। তো আপনি একটু বলতে পারবেন যে কীরকম কি রড লাগছে বা কীরকম খরচাপাতি বা কেন এই থিমটা হচ্ছে এবছরে? এটা 2 থেকে 2.5 কোটি টাকা খরচ আছে। আর লোহার স্ট্রাকচার হচ্ছে, এর উপরে প্লাই মারা হবে, তারপরে লাইটিং হবে। আর লাইটিংটা যে হবে সেটা কি 3D লাইটিং না 11D লাইটিং? ওই LED আছে, ওটা আপনার 3D মিলিয়ে আছে। আচ্ছা, মানে অরিজিনালটা তো 11D, মানে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। আচ্ছা, এই থিমটা কেন করা হলো এটা কি বলতে পারবেন? কেন এলো, একটা জিনিস একটা তৈরি হয়ে আছে, তাকে নিয়ে এসে এটা আপনার করে দেখাবে বিদেশে আছে সেটা আর কি আমাদের দেশের মধ্যে এটা পুজো মাধ্যম থেকে এটা একটা জিনিস লোক পুজোতে দেখবে। আচ্ছা, এর আগে আপনি এরকম ধরনের প্যান্ডেল করেছেন? মানে এরকম ধরনের না, এরকম এই প্রথম। আর বলছি এখানে যে 4টে শো হবে তো না? এখানে 4টে শো হবে, লাইটিং শো 4টে হবে না? মানে 4 বেলা 4 রকম হবে। শুনেছিলাম মহালয়ার দৃশ্য দেখাবে, কোনো সময় চাঁদ দেখাবে, কোনো সময় সূর্য দেখাবে। তো এটা একটা পার্ট আছে, আমাদের এই লোহা পার্টটা আমরা করছি। ও আচ্ছা, তারপরে প্লাই লোক আলাদা করবে, তারপরে আপনার স্প্রে যারা রং টং করবে আলাদা। আচ্ছা, ডবল হয়েছে না, মানে দুটো কিন্তু গোলাকার হয়েছে, একটা ভিতরের মধ্যে একটা বাইরে আছে। হ্যাঁ, মানে দুটোতেই তো লাইটিং হবে। আর এই সমস্ত বাঁশগুলো খুলে নেওয়া হবে, শুধু লোহার স্ট্রাকচারের উপরে কিন্তু, আর প্লাইয়ের উপরে এই প্যান্ডেলটা হচ্ছে। আর কবে উদ্বোধন হবে কিছু বলতে পারবেন? ওরা তো ঠিক করছে কি মহালয়ার দিন এটা ঠিক করা হয়েছে। আচ্ছা, এবার এই বৃষ্টির জন্য পরে হতে পারে। থ্যাংক ইউ। বন্ধুরা, এখন কিন্তু লোহার কাজ হচ্ছে, তো লোহার যিনি কাজ করছেন তার সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলালাম। এটা কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলটাই লোহার উপরে হবে। তো বাঁশ দিয়ে বেঁধে কিন্তু লোহার কাজ হচ্ছে, এরপরে কিন্তু বাঁশগুলো খুলে দেবে। লোহার কাজের পর কিন্তু প্লাইয়ের কাজ হবে, প্লাইয়ের কাজের পর কিন্তু লাইটিং শো ফিটিং হবে। যে দুটো গোলাকার, ভেতরে একটা গোলাকার লোহার
লোহা দিয়ে করেছে, বাঁশ দিয়ে করেছে। আর বাইরে দেখো একটা তার চেয়েও বড় একটা গোলাকার, মানে ঠিক বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতো লাগছে আমার। এটা কিন্তু পুরো মাঠটা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠ, লেবুতলা পার্ক যেটাকে বলে। প্রত্যেক বছর কিন্তু এখানেই নানান ধরনের থিম হয়ে থাকে, পুরো বিখ্যাত বিখ্যাত দুর্গাপুজোর থিম হয়ে থাকে। তো চলো এখন ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। বন্ধুরা এখানে কিন্তু দুর্গা প্রতিমা বসবে, প্রত্যেক বছর এখানেই বসে। আর এই দেখো ভেতরটা, এই বাঁশগুলো কিন্তু সব খুলে নেবে, লোহার স্ট্রাকচার হবে, সম্পূর্ণ লোহার স্ট্রাকচার। এখন বাঁশগুলো বেঁধেছে কারণ ওরা উপরে উঠে তৈরি করছে তো স্ট্রাকচারটা, মানে থিমটা, যার জন্য এখন বাঁশ রয়েছে। বাঁশগুলো কিন্তু সব খুলে নেবে। হ্যাঁ এই দেখো বন্ধুরা, এগুলো সব লোহা দেখতে পাচ্ছ। এই যে বাঁশগুলো দেখছো না, এগুলো সব খুলে নেবে। এই দেখ গোল হবে বলে ওটাকে সেন্টার করে দিবি। এই দেখো গোল হচ্ছে পুরো স্ট্রাকচারটা করেছে, এটা কিন্তু অর্ধগোলাকার হচ্ছে না। কিন্তু সম্পূর্ণ অর্ধগোলাকার হবে। লাগলো দোলা কাশের বনে। দেখো উঠছে, উঠে কাজ করছে, দেখতে পাচ্ছ তত্তর করে উঠে যাচ্ছে ওরা। মিস্ত্রিটা কেমন তত্তর করে উঠছে, এই বাঁশ দিয়ে বাঁধা বলে কিন্তু করতে পারছে। ওইখানে বন্ধুরা যে তাঁবু মতন করে রেখেছে, ওখানে কিন্তু লোহা কাটা হচ্ছে, ওখানে কাজ হচ্ছে। মিস্ত্রিরা ওখানেই বিশ্রাম নিচ্ছে, আবার ওখান থেকে বেরিয়ে আবার কাজ করছে। দেখতে পাচ্ছ কেমন গোল 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 করে রড কাটছে, পুরো গোলাকার হবে। আমি শুনলাম যে এখানকার যে ডেকোরেটররা কাজ করছেন তাদের থেকে জানতে পারলাম যে এখানে কিন্তু পুরো লোহার স্ট্রাকচারের তো হবেই। দুটো স্ট্রাকচার হচ্ছে, একটা হচ্ছে ভেতরে ছোট্ট অর্ধগোলাকার, খুব ছোট নয়, বাইরেরটা তার চেয়েও বেশি বড় অর্ধগোলাকার। পুরো লোহার স্ট্রাকচারের উপরে কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে। আর এখানে কিন্তু লাইটিং হবে, 3D লাইটিং, 3D LED লাইটিং হবে। আর এখানে কিন্তু 4 বেলা 4টে শো হবে, মানে কোনো সময় মহালয়ার দৃশ্য দেখাবে, কোনো সময় সূর্য দেখাবে, কোনো সময় চন্দ্র দেখাবে, কোনো সময় কার্টুন দেখাবে, কোনো সময় পুরো ওয়ার্ল্ড দেখাবে। মানে 4 বেলা 4 রকম কিন্তু আমরা লাইটিং শো দেখতে পাবো। তো অর্থাৎ যারা সকালে আসবে তারা কিন্তু দুপুরে লাইটিং দেখতে পারবে না, যারা দুপুরে আসবে তারা আবার সন্ধ্যে লাইটিং দেখতে পারবে না। যাই হোক, সেগুলো তোমরা ইউটিউব ভিডিওতে দেখে নেবে। কিন্তু এটা 4 বেলা 4টে লাইটিং শো হবে, খুব দুর্দান্ত হতে চলেছে এবারে কিন্তু দুর্গাপুজোর থিম। আর কেউ কিন্তু মিস করো না, অবশ্যই কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু আসতে গেলো না। বহু প্রাচীনতম, কিন্তু আমাদের কলকাতার মধ্যে বহু প্রাচীনতম পুজো কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, কাটাও, টাটা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে
বাজা